হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কিছুদিন আগে আমি ডাক্তার দেখাতে ভুবনেশ্বর গিয়েছিলাম। তো তার জন্য রাত তখন বাজে প্রায় 7টা। তো আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। তো বাড়ি থেকে টোটোয় করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ড, বেশি দূরে নয়। তো টোটোতে বসেছিলাম। তো তারপরে এই যেখানে বাস দাঁড়িয়েছিল, তো বাসে উঠে পড়লাম। তো এটা যেহেতু দুতলা বাস, মানে আমাদের সিটটা পড়েছিল আপারে। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমার দিদি জামাইবাবু নিচে বসেছিল। আর এই যে আমরা আপারে বসেছিলাম। মানে এই দেখো, আমি আর আমার ছেলে দুজনে উঠে পড়েছি। ভেবেছিলাম কিভাবে ওই সিঁড়িগুলোতে উঠবো। জায়গাটা বেশ মানে বড়ই ছিল, 3 জনের মতো শোয়ার মতো, মানে যথেষ্টই জায়গাটা ছিল। তো প্রথম একটু ভয় লাগছিল যে কিভাবে উঠবো নামবো, কারণ এর আগে এরকম বাসে আমি কোনোদিনও উঠিনি। মানে সত্যি কথা বলতে উঠিনি। হ্যাঁ, তো তারপরে একটু ভয় লাগছিল। তারপরে যাই হোক, একদম, কারণ মাঝে মাঝে এটা মনে হচ্ছিল যদি পড়ে যাই। তো সেরকম কিছুই মানে হয়নি। যাই হোক, তো এটা ঘাটালে দাঁড়িয়েছিল বাসটা। তো সেখান থেকেও কিছু প্যাসেঞ্জার উঠেছিল। তো তারপরে আমরা মেন রাস্তায় যখন চলে গিয়েছিলাম, আর এখানে যে টোল ট্যাক্সগুলো পড়েছিল, টোল ট্যাক্সটা পেরিয়ে আমরা চলে গেলাম মেন রোডের দিকে। এবার আস্তে আস্তে, মানে আমরা অন্য রাজ্যে যেহেতু যাচ্ছি, সেই কারণে টোল ট্যাক্সটা পেরিয়ে আমাদেরকে চলে যেতে হলো। তো তারপরে নেক্সট পার্টটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপরে দেখো, ওই বেলেঘাটার কাছে একটা ধাবাতে আমাদের গাড়িটা থেমেছিল। দেখো এখানে ঝর্ণাটা কি দারুণ, তাই না? আর দেখো হোটেলটা কত সুন্দর, খুব সুন্দর হোটেল। আসলে আমার বাসেতে এত গা বমি করছিল, বমি ভাব করছিল, যেহেতু এসি গাড়ি আর এত বদ্ধ লাগছিল, তাই শরীরটা খুবই খারাপ করছিল, তাই নেমেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর দুটো বড় বড় রাজহাঁস। তো নামার পরে একটু মানে প্রাকৃতিক খাওয়া মানে খেয়ে তারপরে একটু চা খেলাম। চা খাওয়ার পরে দেখলাম একটু শরীরটা ঠিক হলো, একটু জল টল মানে মুখে চোখে নিয়ে শরীরটা তারপরে অনেকটাই রিলিফ পেলাম। তাহলে এত শরীরটা অসুস্থ হচ্ছিল। আমি জার্নি করি ঠিকই, কিন্তু আমার কোনোদিনই বাসে এরকম হয় না। তো যেহেতু এত দূরে রাস্তা, তার উপরে এসি চলছে, মানে জানলা কপাটও খুলতে পারা যাচ্ছিল না, ওই কারণে খুবই কষ্ট হচ্ছিল। তো তারপরে দেখো, আমরা কিন্তু মানে সেইখান থেকে বাস ছেড়ে সোজা ডাইরেক্ট আমরা 4টের সময় কিন্তু নেমে পড়েছিলাম এই ভুবনেশ্বরে। তো সেইখানে নেমে আমরা এই যে অটো ধরে আমরা কিন্তু হসপিটালের দিকে রওনা দিচ্ছি। তো আমরা ভুবনেশ্বরের, তোমরা কম বেশি জানো, এমস বলে একটা হসপিটাল আছে, আমরা সেই হসপিটালে যাব না। আমরা এই যে কিমস বলে এই হসপিটালটা এসেছি। এটা একটা বেসরকারি হসপিটাল, এখানে সমস্ত কিছুই কিন্তু টাকা দিয়ে চিকিৎসা করাতে হয়। তো এসেই দেখো, যেহেতু ভোর রাত ছিল, একটু সবাই মিলে ব্রাশ ট্রাশ করে নিলাম। এখানে অনেক মানুষ শুয়ে আছে। তো সেখানে তারপরে ছেলেকেও ব্রাশ করি, একটা বিস্কুট মানে খেতে দিয়েছিলাম, ও খাচ্ছিল, যেহেতু অনেক রাত্রেবেলা খেয়েছে, ওর খিদে পেয়ে গিয়েছে। আর এত সকাল কি বা খাওয়াবো। তো তারপরে সেখান থেকে আমরা মেন জায়গায় যেখানে ডক্টর দেখাবো, দেখতে পেয়েছো কত বড় বিল্ডিংটা। এখানে দুদিকে দুটো বিল্ডিং আছে। একটা হচ্ছে মানে যেটাকে বলে তোমার ক্যান্সার হসপিটাল, এই বাঁ দিকেরটা, আর ডান দিকেরটা তোমার সুপার স্পেশালিটি হসপিটাল। তো সেখানেই আমরা বসে অপেক্ষা করব। যেহেতু এত ভোরবেলা এসেছি, তখনও সেরকম কেউ একটা পেশেন্ট ছিল না, মানে ছিল, তো তখনও সেরকম ভর্তি পেশেন্ট আসেনি। তো দেখো এখানে কিরকমভাবে পাথরগুলোকে পরিষ্কার করছে। তখন প্রায় কটা বাজবে, ওই 5টা মতো বাজবে। তো তারপরে আমি যে ডাক্তারটাকে দেখাবো, গ্যাস্ট্রোলজির ডাক্তারকে, সেখানে সমস্ত কিছু জমা দিয়ে, মানে আমার যেহেতু সমস্ত কিছু মানে টাকা পয়সা জমা দিয়ে, তারপরে আধার কার্ড জমা দিয়ে সমস্ত কিছু করে নেওয়া হয়েছিল কাগজপত্র। তারপরে আমরা বসে অপেক্ষা করছিলাম সবাই মিলে, 4 জন মিলে, যে কখন ডাক্তার আসবে। ডাক্তারবাবুর আসতে প্রায় 10টা বেজে গিয়েছিল। তো ততক্ষণ পর্যন্ত